হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে একটা ডাইস রিজনিংয়ের উপরে তোমাদের ক্লাস নেব। তো এই ডাইস রিজনিংয়ের ব্যাপারে যে সমস্ত প্রশ্নগুলো থাকে, সাধারণভাবে তোমরা জানো যে এসএসসি যে বিভিন্ন পরীক্ষাগুলো থাকে বা রেল এনটিপিসি যে সমস্ত পরীক্ষা থাকবে বা ব্যাংকের অফিসারে যে সমস্ত পরীক্ষা থাকে, তাতে একটা দুটো করে বা ডাইসের যে সমস্ত প্রবলেম সেগুলো দিয়ে দেয়। তো আমরা যারা ডাইস সংক্রান্ত যে সমস্ত প্রবলেম আমরা সলভ করতে পারি না, আমরা দেখা মাত্র সেগুলোকে ছেড়ে চলে আসি। কিন্তু আজকের ক্লাস করার পরে তোমরা কিন্তু ডাইস রিলেটেড যে সমস্ত প্রশ্ন থাকবে সেগুলো কিন্তু পরীক্ষায় আর ছেড়ে আসবে না, সবগুলোই কিন্তু তোমরা সলভ করে আসবে। তো তোমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, তাহলে সেক্ষেত্রে ডাইস রিলেটেড যে কোনো প্রবলেমই তোমরা কিন্তু সলভ করতে পারবে। তো এর জন্য আমাদের ডাইস সম্পর্কে জানতে হবে যে ডাইস কি হচ্ছে, ডাইসকে কি বলি না, ডাইস যেটাকে বলছি সেটাকে কি বলে না, পাশা। ঠিক আছে, তো হিন্দিতে পাশা বলে। তো এই ডাইস সাধারণভাবে কি হয় না, দু ধরনের ডাইস হয়। একটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডাইস এবং আরেকটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড ডাইস। যেটা নন স্ট্যান্ডার্ড ডাইস সেটাকে অনেক সময় কি বলা হয় না, জেনারেল ডাইস বলা হয়। তো প্রথম যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমাদের প্রবলেম সলভ করতে গেলে প্রথমে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে প্রবলেমটা যেটা দেওয়া আছে, ডাইসের যে প্রবলেম বা প্রশ্ন দেওয়া আছে সেটা স্ট্যান্ডার্ড ডাইসের দেওয়া আছে নাকি সেটা নন স্ট্যান্ডার্ড ডাইসের দেওয়া আছে। তো সেটা আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। তো এর জন্য আমাদের জানতে হবে যে স্ট্যান্ডার্ড ডাইস কোনটা। তো স্ট্যান্ডার্ড ডাইস কোনটা, এখানে দেখো একটা স্ট্যান্ডার্ড ডাইস আমি প্রথমে এঁকেছি। ঠিক আছে, তো ডাইসের ক্ষেত্রে কি থাকে না, 6টা তল থাকে। ঠিক আছে, 6টা তলের মধ্যে তোমাকে সামনে থেকে কটা তল দেখাবে না, 3টে তল দেখাবে এবং তার অপোজিটে যে 3টে তল রয়েছে সেই 3টে তলকে কিন্তু দেখা যায় না। তো সাধারণভাবে কি থাকে না, অপোজিটে কী আছে, যে 1-এর অপোজিটে কী আছে, কোন সংখ্যা আছে, বা 2-এর অপোজিটে কী আছে, বা 3-এর অপোজিটে কী আছে। কোনো কোনো ক্ষেত্রে ডাইসের ক্ষেত্রে যে সংখ্যার পরিবর্তে কী দেয় না, অনেক সময় লেটার দিয়ে দেয়, ABCD এই ধরনের দিয়ে দেয়। তো যেগুলো স্ট্যান্ডার্ড ডাইস হবে তার ক্ষেত্রে প্রথম যে কন্ডিশান সেটা হচ্ছে কি, যে দুটো যে অপোজিট সাইড বা বিপরীত দিকে যে সমস্ত থাকবে, একের বিপরীতে যে সংখ্যা থাকবে, এই দুটো যোগফল কি হতে হবে না, 7 হতে হবে। যেমন যদি বলে নিই এখানে যেমন 1 আছে, তাহলে এর 1-এর অপোজিটে কি আছে না, 1-এর সঙ্গে কত যোগ করলে 7 হবে না, যেমন যদি 6 যোগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না, 7 হবে। তার মানে যেটা 1 আছে, যদি প্রশ্ন করে যে 1-এর অপোজিটে কী সংখ্যা রয়েছে, তো সঙ্গে সঙ্গে আমরা বলবো সেটা হচ্ছে কত না, 1-এর অপোজিটে কী আছে না, 6 আছে। তো দুটো যে বিপরীত যে সংখ্যাগুলো হবে, 1-এর অপোজিটে যেটা আছে সেটা 1-এর সঙ্গে যোগ করলে তাদের যোগফল কত হবে না, 7 হবে। ঠিক তেমনি 2 যদি বলে যে 2-এর অপোজিটে কী আছে, বলে 2-এর সঙ্গে কত যোগ করলে 7 হবে না, 5 হবে। তাহলে 2-এর অপোজিটে কী আছে না, 5 সংখ্যা আছে। যদি বলি আমরা 3-এর অপোজিটে কী আছে, বলে 3-এর সঙ্গে কত যোগ করলে 7 হবে না, 4 যোগ করলে 7 হয়ে যাবে। তাহলে 3-এর অপোজিটে কী আছে না, 4 আছে। সুতরাং যেগুলো স্ট্যান্ডার্ড ডাইস সেটার ক্ষেত্রে কি হবে না, একটা কন্ডিশান সেটা হচ্ছে কি, দুটো বিপরীত দিকে যে সমস্ত সংখ্যাগুলো থাকবে তাদের যোগফল কত হতে হবে, 7 হতে হবে। 1-এর বিপরীতে যেটা আছে সেটা 1-এর সঙ্গে যোগ করলে কত হবে না, 7 হবে। তাহলে সংখ্যাটা কত না, 7 - 1 6। তাহলে 1-এর বিপরীতে 6 আছে বা 6-এর বিপরীতে কী আছে, 1 আছে। 2-এর সঙ্গে কত যোগ করলে 7 হবে না, 5 যোগ করলে। তাহলে 2-এর অপোজিটে কী আছে, 5 আছে, বা 5-এর অপোজিটে কী আছে, 2 আছে। 2 আর 5 যোগ করলে কত হবে, 7 হবে। আর 3-এর কী আছে না, 3-এর সঙ্গে কত যোগ করলে 7 হবে না, 4 যোগ করতে হবে। তাহলে 3-এর বিপরীতে কী আছে, অবশ্যই 4 আছে। তাহলে 3 আর 4 7। তাহলে 3-এর অপোজিটে 4 আছে, অথবা 4-এর অপোজিটে কী আছে না, 3 আছে। এই যে একটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। আরেকটা যেটা পয়েন্ট সেটা হচ্ছে কি, যে সামনে থেকে যে সংখ্যাগুলো দেখা যাচ্ছে সেটা কখনোই তার বিপরীতের কোনো সংখ্যা হতে পারে না। তার মানে যদি বলে যে 1-এর বিপরীতে কোন সংখ্যা আছে, ঠিক আছে, তো সেটা কখনোই 2 বা 3 হতে পারে না। বা 3-এর বিপরীতে কী সংখ্যা আছে, এর অপোজিটে কী আছে, সেটা কখনোই 1 বা 2 হতে পারে না। আমি যদি এক্সাম্পল দিয়ে বলি সেটা হচ্ছে কি, যে 1 + 2, যে 1 + 2 এই দুটোকে যোগ করলে কখনোই কী হবে না, 7 হবে না। তার মানে 1 + 2 ≠ 7। ঠিক আছে, যে 1 আর 2 করে যোগ করলে কখনোই 7 হবে না। আর 7 হবে না মানে কি, যে 1-এর বিপরীতে কখনো 2 কিন্তু হবে না। বা যদি আমরা বলি সেটা হচ্ছে কত, যে 2 + 3, 2 + 3 ≠ 7। ≠ 7 মানে কি, 2 আর 3 যোগ করলে কিন্তু 7 কিন্তু হবে না। এটা কিন্তু ইকুয়াল নয়। 2 আর 3 কত, 5 আমরা জানি, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য বলছি যে সামনে যে সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু কখনোই তার বিপরীত বা অপোজিট সংখ্যা কখনোই হতে পারে না। বা যদি আমরা বলে নিই সেটা হচ্ছে কত, যে 3 + 1, এটাকে যদি করি সেটা কী হবে না, ≠ 7। 3 এবং 1 যোগ করলে কখনোই তাদের যোগফল কখনো কী হবে না, 7 হবে না। তাহলে স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে আমরা দুটো পয়েন্ট কিন্তু আমরা খেয়াল করব বা মনে রাখবো। স্ট্যান্ডার্ড ডাইস কোনগুলো না, যে সংখ্যাগুলো আছে তার বিপরীতে যে সংখ্যা থাকবে বা অপোজিট সাইডে যে সংখ্যাটা থাকবে সেটার তাদের যোগফল সবসময় কত হবে না, 7 হবে। তার মানে 1 থাকলে আমরা সঙ্গে সঙ্গে বলে দেবো, 1-এর যদি প্রশ্ন করে যে 1-এর অপোজিটে কোন সংখ্যা আছে,
না 7 - 1, তো সেক্ষেত্রে বলবো 6 আছে। 2-এর অপোজিটে কী আছে? 7 - 2, তো কত হবে? 5 হবে। 3-এর অপোজিটে কী আছে? না 7 - 3, তো সেক্ষেত্রে 4 হবে, বা 3-এর সঙ্গে কত যোগ করলে 7 হবে? না 4। তাহলে 1-এর অপোজিটে 6, 2-এর অপোজিটে 5, বা 3-এর অপোজিটে 4। এই একটা জিনিস। আর একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, সামনে থেকে যে সংখ্যাগুলো দেখাচ্ছে সেগুলো কখনোই একে অপরের বিপরীত হতে পারে না, ঠিক আছে? তার কারণ কি, এদের যোগফল কখনোই, যে কোনো দুটো সংখ্যার যোগফল কখনোই কিন্তু স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে যে কোনো দুটো সংখ্যার যোগফল কিন্তু 7 কিন্তু হবে না। 1 আর 3-এর যোগফল 7 হবে না, 1 আর 2-এর যোগফল কখনো 7 হবে না, বা 2 আর 3-এর যোগফল কখনোই 7 কিন্তু হবে না। সুতরাং তার কারণ কি না, এগুলো তো কখনোই তার অপোজিটের সংখ্যা নয়, ঠিক আছে? এই দুটো জিনিস স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে, যেটা আছে তার বিপরীত বা অপোজিটে যে সংখ্যা তাদের যোগফল 7 হবে, এবং সামনের থেকে যে সংখ্যাগুলো দেখাচ্ছে সেগুলো কিন্তু তাদের মধ্যে কোনো সংখ্যা সেটা কিন্তু তার অপোজিট নাম্বার হতে পারে না। সুতরাং যদি বলে যে 1-এর অপোজিট কী হবে, আর যাই হোক 2 আর 3 হবে না, ঠিক আছে? বা 3-এর অপোজিট কী হবে, বলে আর যাই হোক 1 বা 2 হবে না। তো এই দুটো জিনিস বা এই দুটো পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, এবং এইটা দেখেই আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এটা হচ্ছে কি না স্ট্যান্ডার্ড ডাইস। তো এরপর আমরা দেখে নিই যে নন স্ট্যান্ডার্ড ডাইস বা যেগুলো জেনারেল ডাইস বলছে সেটাকে কাকে বলে, বা আমরা কী করে আমরা সেটা আইডেন্টিফাই করব। তো স্ট্যান্ডার্ড ডাইস আমরা চিনে নিয়েছি, এবার আমরা আইডেন্টিফাই করব যে নন স্ট্যান্ডার্ড বা জেনারেল ডাইস কাকে বলা হয়, সেটা দেখে আমরা কি করে চিনব। তো এখানে একটা উদাহরণ দিয়েছি, দেখো, বা একটা ছবি এঁকেছি, যেটা হচ্ছে কি জেনারেল বা নন স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে 3টে সংখ্যা দেখা যাচ্ছে, 5, 2, 3। তো এক্ষেত্রে কী হবে, একটা জিনিস তোমরা খেয়াল করবে যে এখানে যে সংখ্যাগুলো দেখা যাচ্ছে বা যে সংখ্যাগুলো থাকে তাদের কিন্তু যোগ করলে কিন্তু কী হয়ে যাবে না, যে কোনো দুটো সংখ্যা যোগ করলে কিন্তু কী হবে না 7 হবে। এখানে দেখতে পাচ্ছ 5, 2, 3, তো 5 আর 2 যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে তাদের যোগফল কত হয়ে যাবে? 7 হবে, যেটা স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে আমরা কিন্তু পাইনি, ঠিক আছে? সুতরাং স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে কি, যে ফিগারগুলো আছে তার অপোজিটের ফিগারের সঙ্গে যদি আমরা যোগ করি তাহলে কী হবে, বা বিরোধী যে সংখ্যা আছে সেগুলো দুটো যোগ করলে কী হবে না 7 হবে, এবং সামনের থেকে যে সংখ্যা দেখা যাচ্ছে তার মধ্যে কখনোই একটা সংখ্যার আরেকটা সংখ্যার বিপরীতের সংখ্যা হতে পারে না। কিন্তু যেটা জেনারেল ডাইস যেটা আছে বা নন স্ট্যান্ডার্ড ডাইস, সেটার ক্ষেত্রে কী হবে, সামনে যে 3টে সংখ্যা দেখা যাচ্ছে তার মধ্যে যে কোনো দুটো সংখ্যার যোগফল কিন্তু কী হবে 7 হবে। তখনই আমাদের বুঝতে হবে এটা হচ্ছে কি যে নন স্ট্যান্ডার্ড ডাইস, বা এটাকে কী বলে, বা জেনারেল ডাইস। আর স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে যদি আমরা উদাহরণ হিসেবে বলি, আমরা ছোটোবেলায় যেটা লুডো খেলেছিলাম, লুডোর যে ছক্কার গুটি সেটা হচ্ছে কি না পারফেক্ট এক্সাম্পল অফ স্ট্যান্ডার্ড ডাইস, ঠিক আছে? তাহলে স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে কি হচ্ছে না, অপোজিট যে সাইডগুলো হবে তাদের যোগফল 7 হতে হবে, আর কি হতে হবে না, সামনে থেকে যে সংখ্যাগুলো দেখা যাচ্ছে সেগুলোর যোগফল কখনোই কী হবে না 7 হবে না, ঠিক আছে? আর যখন আমরা নন স্ট্যান্ডার্ড বা জেনারেল ডাইসের ক্ষেত্রে বলবো, সেখানে কি হবে না, সামনে থেকে যে সংখ্যাগুলো 3টে সংখ্যা দেখা যাচ্ছে তাদের যে কোনো দুটো যোগফল কিন্তু কি হবে না 7 হবে। যে কোনো দুটো সংখ্যা যদি যোগফল 7 হয় তখন আমাদের বুঝতে হবে এটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড ডাইস, বা এটাকে কি বলে জেনারেল ডাইস। তো আমরা একটা একটা করে এনে দেখালাম, একটা স্ট্যান্ডার্ড ডাইস এবং আর একটা নন স্ট্যান্ডার্ড ডাইস। এখন যদি দুটো ডাইস দেওয়া থাকে এবং দুটো ডাইসের ক্ষেত্রে যদি জিজ্ঞেস করে যে কোনো একটা সংখ্যার তার বিপরীতে কোন সংখ্যা রয়েছে, দুটো ডাইসের ক্ষেত্রে কিভাবে আমরা সহজে বের করব সেটা তোমরা দেখে নাও। তো এবার আমরা দুটো ডাইস নিয়েছি, দেখো এই দুটো ডাইসের মধ্যে যদি প্রশ্ন করে যে কোনো একটা সংখ্যা দিল তার অপোজিটে কোন সংখ্যা রয়েছে, তাহলে সেটা আমাদের বের করতে হবে কীভাবে, তোমরা দেখে নাও। দুটো ডাইসের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখে নেব যে দুটো ডাইসের মধ্যে কোন সংখ্যা কমন আছে। ডেফিনেটলি একটা সংখ্যা কমন থাকে, তো এখানে কি আছে না 2, 3, 5 আছে, আর এখানে কত আছে 4, 6, 5 আছে। তার মানে দুটো ডাইসের মধ্যে আমরা কোন সংখ্যা কমন দেখতে পাচ্ছি না 5 কমন দেখতে পাচ্ছি। তাহলে প্রথমে আমরা লিখে ফেলি যে যেটা কমন আছে সেটা আমরা লিখে বলবো, প্রথম হচ্ছে 5, এবং দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে কি আছে না দ্বিতীয় ডাইসের ক্ষেত্রেও 5 আছে। এবার কি আছে না যে সংখ্যাটা আছে এখানে যে 5 রয়েছে, 5-এর পরে আমরা কি করব না সংখ্যাটাকে যেটা আছে সেটার ক্ষেত্রে আমরা কাউন্ট করতে থাকবো পরপর, কীভাবে না ক্লকওয়াইজ আমরা নেব, ঠিক আছে? ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে আমরা ঠিক সেই দিকেই নেব, ঠিক আছে? তাহলে তাই যদি হয় তাহলে 5-এর পরে কী আসছে, 5-এর পরে কোনটা আসছে না 2 আসছে, তাহলে 5-এর পরে আমরা 2 লিখছি। এবার 2-এর পরে ক্লকওয়াইজ যদি যাই তাহলে সেক্ষেত্রে কী আসছে না 3 আসছে, আমরা 3 লিখব। ঠিক একইভাবে আমরা এখানে যেটা রয়েছে 5, এখানেও ছিল, এখানেও 5 রয়েছে, তো 5-এর ক্ষেত্রে আমরা কি করব না এখানেও আমরা ক্লকওয়াইজ ঘোরাতে শুরু করব। তো ক্লকওয়াইজ যদি ঘোরাই তাহলে সেক্ষেত্রে কী হবে না 5-এর পরে কত আসবে 6 আসবে, তাহলে 5-এর পরে কত আসবে না 6 আসবে, এবং 6-এর পরে কত আসছে ক্লকওয়াইজ ঘোরালে সেক্ষেত্রে কত আসছে না 4 আসছে। একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে যে দুটো যে ডাইস আছে দুটো ডাইসের ক্ষেত্রে যে সংখ্যাটা কমন থাকবে, ভালো করে শুনে নাও, যে সংখ্যাটা কমন থাকবে তারপর থেকে যে রোটেশনটা আমরা করাবো সেটা হচ্ছে কি যে হয় দুটোর ক্ষেত্রেই ক্লকওয়াইজ নিতে হবে অথবা দুটোর ক্ষেত্রেই অ্যান্টি ক্লকওয়াইজ নিতে হবে। যদি আমরা এটার ক্ষেত্রে ক্লকওয়াইজ নিয়েছি তো এটার ক্ষেত্রে
ক্লকওয়াইজ নিতে হবে, এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ নিই তাহলে এটার ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ। এই নয় যে একটা ক্লকওয়াইজ নিলাম তাহলে আরেকটা অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে। সুতরাং হয় দুটোকে ক্লকওয়াইজ রোটেট করতে হবে অথবা দুটোকেই অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করাতে হবে। তো এটাকে আমি প্রথমে ক্লকওয়াইজ করলাম 5, তারপরে 2, তারপরে 3, আর এখানে হচ্ছে কত 5, তারপরে 6, তারপরে 4, তো 5, তারপরে 6, তারপরে 4, ঠিক আছে। তার মানে কি এখানে আমরা দেখতে পেয়ে যাচ্ছি যে এখানে কত না 2-এর অপোজিটে কী আছে না 6 আছে, বা 3-এর অপোজিটে কী আছে না 4 আছে, এখানে দুটো কী আছে না 5 আছে। তাহলে 5-এর অপোজিটে কী আছে, বলে 5-এর অপোজিটে কী আছে না এখানে যে সংখ্যাটা নেই। টোটাল হচ্ছে ডাইসের ক্ষেত্রে কটা তল থাকে, 6টা তল থাকে। তো 6টার মধ্যে এখানে দেখো 5টা আছে, 1টা 2টো 3টে 4টে, আর এই দুটো মিলে 5টা। তাহলে যে সংখ্যাটা নেই সেটা হচ্ছে 5-এর বিপরীতে আছে। কি নেই না 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। তাহলে কোনটা নেই, 1 নেই। তার মানে হচ্ছে কি যে 5-এর অপোজিটে কোনটা আছে না 1 আছে, ঠিক আছে। 5-এর অপোজিটে তাহলে কি আছে না 5-এর অপোজিটে আছে 1, বা যদি বলি যে 1-এর অপোজিটে কি আছে না 5 আছে, ঠিক আছে। তো সুতরাং এইভাবে আমরা দুটো যদি ডাইস থাকে তাহলে সেক্ষেত্রে আমরা খুব সহজে আমরা বের করতে পারবো। এখানে যে প্রশ্নই দিক না কেন যে 2-এর অপোজিটে কী আছে যদি বলে তো আমরা সঙ্গে সঙ্গে বলবো 6 আছে, 3-এর অপোজিটে কী আছে না 4 আছে, বা 5-এর অপোজিটে কী আছে আমরা বলে দেবো 1 আছে, ঠিক আছে। তো 2-এর অপোজিটে 6, বা 6-এর অপোজিটে 2, 3-এর অপোজিটে 4, বা 4-এর অপোজিটে 2, অথবা 5-এর অপোজিটে 1, বা 1-এর অপোজিটে 5। তো সুতরাং দেখতেই পাচ্ছ যে সামনে থেকে যেটা দেখা যায় আমরা বলেছিলাম তার বিপরীতে সেটা কখনোই হতে পারে না। যেমন এখানে দেখো যদি বলে নিই যে এখানে 3, দেখো 3-এর অপোজিটে 4, এখানে কিন্তু কোথাও 4 নেই। আর এখানে যদি 4 আছে, 4-এর অপোজিটে কী আছে 3 আছে, 3 কিন্তু এখানেও নেই এখানেও নেই, ঠিক আছে। সুতরাং দুটো ডাইস যখন থাকবে সেই দুটো ডাইসের মধ্যে কোনো একটা সংখ্যার যদি অপোজিটে কোন সংখ্যা আছে যদি জিজ্ঞেস করে খুব সহজে আমরা কিন্তু এই নিয়মে বের করতে পারবো। তবে একটা জিনিস খেয়াল করতে হবে, দুটোর মধ্যে একটা সংখ্যা কমন থাকবে এবং সেই সংখ্যা থেকে আমরা হয় দুটো ক্ষেত্রে ক্লকওয়াইজ রোটেট করাবো অথবা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করাবো, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব যে এখানে যে সংখ্যা যেটা নেই সেটা শুধুমাত্র এর অপোজিটে থাকবে। 2, 3, 4, 6, 5 আছে, তাহলে কোন সংখ্যাটা নেই, 6টার মধ্যে 1 নেই, তাহলে 5-এর অপোজিটে 1 আছে, অথবা 1-এর অপোজিটে কী আছে 5 আছে। তো আমরা কয়েকটা প্রবলেম সলভ করে নিই। দেখো একটা প্রবলেম দিয়েছি সেটা হচ্ছে কি ফাইন্ড দ্য নাম্বার অপোজিট টু 3, তার মানে 3 যে রয়েছে 3-এর অপোজিটে কোন সংখ্যা রয়েছে। তো তোমরা নিজেরা করতে থাকো, সহজেই তোমরা করতে পারবে। তো তার কারণ কি আমরা প্রথমে আইডেন্টিফাই করবো যে ডাইসটা দেওয়া আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস নাকি নন স্ট্যান্ডার্ড ডাইস, সেটা প্রথমে আগে আইডেন্টিফাই করতে হবে। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে এখানে কি আছে না 5 আছে, 3 আছে, 6 আছে, এবং এক্ষেত্রে একটা জিনিস যে স্ট্যান্ডার্ড ডাইস যেটা আছে সেটার ক্ষেত্রে কি হবে না স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে কখনোই সামনে যে ফেস যে দেখা যাচ্ছে যে 3টে সংখ্যা দেখা যাচ্ছে তাদের মধ্যে যোগফল কখনোই কিন্তু 7 হবে না। সুতরাং এখানে 5 আর 3 বলো, 3 আর 6 বলো, বা 6 আর 5 বলো, এদের যোগফল কিন্তু 7 হচ্ছে না। তার মানে এটা হচ্ছে কি না এটা একটা স্ট্যান্ডার্ড ডাইস। আর স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে আমরা জানি সেটা হচ্ছে কি যে দুটো যে বিপরীত বা অপোজিটে যে সংখ্যাগুলো থাকবে তাদের যোগফল সবসময় কত হবে না 7 হবে। তো এখানে প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে কি যে 3-র অপোজিটে কী হবে। তো 3-র অপোজিটে কী হবে, 3-র সঙ্গে কত যোগ করলে 7 হবে না 4 যোগ করলে হবে। তার মানে এই ক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 4 হবে। 3-এর অপোজিটে আছে না ফাইন্ড দ্য নাম্বার অপোজিট টু 3, তো 3-এর অপোজিটে কোন সংখ্যা আছে না 3-এর সঙ্গে কত যোগ করলে 7 হবে না 3-এর সঙ্গে যদি 4 যোগ করি তাহলে সেক্ষেত্রে 7 হবে। তার মানে এক্ষেত্রে উত্তর কত হবে না 4 হবে। সুতরাং খুব সহজভাবে এইভাবে তোমরা আইডেন্টিফাই করবে প্রথমে যে ডাইসটা দেওয়া আছে সেটা কিসের ডাইস দেওয়া আছে, স্ট্যান্ডার্ড না নন স্ট্যান্ডার্ড। তারপরে দেখেই তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু করতে পারবে। যেমন এটার ক্ষেত্রে দেখেই বুঝতে পারলাম যে যেহেতু সামনে যে ফেস যে 3টে সংখ্যা দেখা যাচ্ছে তাদের যোগফল 7 নয়, তার মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস। আর স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে কি আছে না অপোজিট যে সংখ্যাগুলো তাদের যোগফল 7 হবে। তাহলে 3-এর যেহেতু বলেছে তাহলে 3-এর অপোজিটে কী থাকতে হবে না এমন একটা সংখ্যা থাকতে হবে যাদের যোগফল 7 হবে। তাহলে 3-এর অপোজিটে ডেফিনিটলি 4 আছে, তো 3 আর 4 7। তার মানে এক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে, 3-এর অপোজিটে কী আছে না সংখ্যা যেটা আছে সেটা হচ্ছে 4। তো এবারে যে এক্সাম্পল দেখে এখানে দুটো ডাইস নিয়েছি, তো দুটো ডাইস থাকলেও সেক্ষেত্রে আমাদের বলতে কোনো অসুবিধা নেই। বা আনসার কী হবে এখানে দিয়েছে ফাইন্ড দ্য নাম্বার অপোজিট টু 6, তার মানে 6 যে আছে 6-এর অপোজিটে কোন সংখ্যা আছে সেটা আমাদের জানতে চেয়েছি। তো দুটো ডাইস থাকলে আমরা সেক্ষেত্রে কী করব না আমরা বলেছিলাম যে দুটো ডাইসের মধ্যে যে সংখ্যা কমন থাকবে সেটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। তো এখানে কি আছে না 1 আছে, 6 আছে, 3 আছে, আর এখানে কত আছে না 5 আছে, 2 আছে, 1 আছে। তার মানে দুটোর যে ডাইস আছে সেই
দুটো ডাইসের মধ্যে কোন সংখ্যাটি কমন আছে, না 1 কমন আছে। তো 1 যদি কমন থাকে তাহলে আমরা লিখে ফেলবো যে দুটোর ক্ষেত্রে আমরা 1 লিখবো, এখানে 1 লিখছি এবং এটার ক্ষেত্রে 1 লিখছি, ঠিক আছে। এবার হচ্ছে কি না, আমরা যেটা বলেছিলাম যে সংখ্যাটাকে আমরা করলাম বা যে সংখ্যাটা কমন আছে দুটো ডাইসের মধ্যে, সেখান থেকে আমরা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ দুটোকে একসঙ্গেই নেবো, মানে দুটোর ক্ষেত্রে ক্লকওয়াইজ নেবো বা দুটোর ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ। তো ক্লকওয়াইজই আমরা নিচ্ছি। তাহলে যদি এখানে 1 আছে, 1-এর পরে ক্লকওয়াইজ আমরা ঘোরাচ্ছি, দেখো তাহলে 1-এর পরে কী হবে না 1-এর পরে 3 হবে, তাহলে 1-এর পরে আমি 3 লিখছি, আর 3-এর পরে ক্লকওয়াইজ করলে কত হবে না 6 হবে। তো 1-এর পরে 3, 3-এর পরে 6। পরের যে ডাইসটা আছে সেখানে 1 আছে, 1-এর পরে আমরা যদি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে সেক্ষেত্রে কী হবে না এইভাবে ঘুরতে থাকবে। তাহলে 1-এর পরে কী আসবে, ক্লকওয়াইজ ঘোরালে 1-এর পরে 5 হবে, তাহলে 1-এর পরে আমরা কী করব না 5 লিখব এবং 5-এর পরে কত হবে না 2 হবে। তাহলে সরাসরি আমরা দুটো ডাইসের মধ্যে আমরা ক্লকওয়াইজ রোটেশন করলাম এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কত না 3-এর অপোজিটে কী আসছে না 5 বা 5-এর অপোজিটে কী আসছে 3, ঠিক তেমনি 6-এর অপোজিটে কী আসছে 2 বা 2-এর অপোজিটে কী আসছে না 6। তাহলে এক্ষেত্রে 1-এর অপোজিটে কী থাকবে, বলে 1-এর অপোজিটে আমরা শিখে গেছি যে এদের মধ্যে যে সংখ্যাটা নেই সেটাই হচ্ছে 1-এর অপোজিটে। কোন সংখ্যাটা নেই না 2 আছে, 3 আছে, 5 আছে, 6 আছে, 1 আছে। তাহলে কোন সংখ্যাটা নেই না 4 সংখ্যাটা নেই। তার মানে এক্ষেত্রে যেটা 1 আছে 1-এর অপোজিটে কোন সংখ্যাটা আছে না 4 আছে, ঠিক আছে। তো এবার আমাদের দেখতে হবে যে প্রশ্নে কি বলেছিল না প্রশ্নে বলেছিল যে 6-এর অপোজিটে কী আছে। তো এটা বের না করলে হতো 6-এর অপোজিটে কী আছে না 6-এর অপোজিটে আমাদের 2 আছে। 6-এর অপোজিটে হচ্ছে 2 বা 2-এর অপোজিটে বলতে গেলে কী হবে না 6 হবে, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে আমাদের উত্তর কত হবে না 6-এর অপোজিটে কোন সংখ্যা আছে না 2 আছে। যদি আমাকে বলতো যে 1-এর অপোজিটে কী আছে তাহলে যেটা তোমাদেরকে বললাম সেটা হচ্ছে কত 1-এর অপোজিটে কত হবে না এখানে যে সংখ্যাটা নেই সেটাই হচ্ছে 1-এর অপোজিটে থাকবে এবং সেটা কোন সংখ্যাটা নেই 4 নেই। তাহলে যদিও আমাদের এই প্রশ্নে যদিও বলেনি, যদি বলতো যে 1-এর অপোজিটে কোন সংখ্যাটি আছে না সেটা হচ্ছে কত 4। তো যাই হোক আমাদের প্রশ্ন করেছিল যে এই দুটো ডাইসের মধ্যে 6-এর বা 6-এর অপোজিটে কোন সংখ্যা আছে। তো 6-এর অপোজিটে আমরা খুব সহজে বের করতে পারবো বা বের করতে পারলাম, সেটা হচ্ছে কত 6-এর অপোজিটে হচ্ছে কত না 2 আছে। এবারে যখন যে প্রশ্নটা করেছে সেটা দিয়েছে কি যে ফাইন্ড দ্য নাম্বার অপোজিট টু 3, 3-এর অপোজিটে কোন সংখ্যা আছে সেটা আমাদের জানতে চেয়েছে। তো এখানে ডাইস দুটো আছে, একটা এবং দুটো ডাইস আছে। তবে এক্ষেত্রে তোমরা যদি লক্ষ্য করো তাহলে খেয়াল করবে এর আগে যখন আমরা দুটো ডাইস নিয়ে কাজ করেছি সেক্ষেত্রে দেখেছি যে একটা নাম্বার হচ্ছে কি না কমন থাকে বা কমন পেয়েছি আমরা, কিন্তু এখানে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে এখানে কি আছে না 2 আছে, 3 আছে, 5 আছে, আর এখানে কত আছে 5 আছে, 2 আছে, 4 আছে। তার মানে এটার ক্ষেত্রে কি আছে না 2 কমন আছে, ঠিক তেমনি আর কি কমন আছে না 5 কমন আছে। তার মানে যে দুটো ডাইস আছে সেই দুটো ডাইসের ক্ষেত্রে আমরা এর আগে যে প্রবলেম সলভ করেছি সেখানে একটা নাম্বার কমন ছিল এবং সেক্ষেত্রে কীভাবে অপোজিট নাম্বার বের করতে হয় সেটা শিখেছি। কিন্তু যে ক্ষেত্রে এইভাবে দুটো নাম্বার কমন থাকবে সেক্ষেত্রে অপোজিট আমরা কি করে বের করব না এখানে দেখো কি আছে না 2 এবং 5 দুটোই কমন আছে। তাহলে এক্ষেত্রে কি বলেছে না 3 বলেছে। তো 3-এর অপোজিটে কি থাকবে, খুবই সহজ, সেটা হচ্ছে কি যে দুটো সংখ্যাকে বাদ দেওয়ার পরে যে সংখ্যাটা পড়ে থাকবে এখানে 2 আর 5 গেলে কি থাকবে 3 থাকবে। তার মানে 3-এর অপোজিটে কি থাকবে না 2 আর 5 বাদ দিলে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে কত না 4। তার মানে 3-এর অপোজিটে কি থাকবে 4 থাকবে বা 4-এর অপোজিটে কি থাকবে 3 থাকবে। সুতরাং বুঝতেই পারছো যে সব ধরনের প্রবলেম তোমাদের করাচ্ছি। তো এই ধরনের প্রবলেম যখন থাকবে যে দুটো ডাইস আছে, দুটো ডাইসের ক্ষেত্রে যদি দুটো ফিগার যদি কমন বা দুটো নাম্বার যদি সরাসরি কমন থাকে, যে এখানে যে 3টের মধ্যে দুটো নাম্বার, এই ডাইসের ক্ষেত্রে 3টের মধ্যে দুটো নাম্বার দুটোই কমন এসে গেছে, তাহলে সেক্ষেত্রে কী হবে বাকি যে নাম্বারটা থাকবে প্রথম ডাইসের ক্ষেত্রে বা একটা ডাইসের ক্ষেত্রে আর পরে যে ডাইসের ক্ষেত্রে যেটা ওই দুটো কমনের বাদ দেওয়ার পরে যেটা থাকবে তারা একে অপরের অপোজিট। তার মানে এক্ষেত্রে 2 এবং 5 কমন চলে গেছে, তাহলে এখানে পড়ে রইল কি 3। তাহলে 3-এর অপোজিটে কী থাকবে না 2 আর 5 বাদ দিয়ে যেটা আছে 4। তার মানে 3-এর অপোজিটে 4 বা 4-এর অপোজিটে কী হবে 3 হবে। এবারে দেখো আমি একটা নয় দুটো নয় 3টে ডাইস নিয়েছি এবং এক্ষেত্রে প্রশ্ন যেটা করেছে ফাইন্ড দ্য নাম্বার অপোজিট টু 2, তার মানে 2-এর বিপরীতে কোন সংখ্যা আছে সেটা আমাদের বের করতে হবে। তো 3টের মধ্যে প্রথমে আমরা দেখে নেব যে কমন কোথায় রয়েছে না প্রথম এবং দ্বিতীয় যেটা রয়েছে এখানে কত আছে 1 6 4 এবং এখানে কত আছে 3 5 6, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে দুটোর মধ্যে দুটো ডাইসের মধ্যে কোন সংখ্যা কমন আছে 6 কমন আছে। তাহলে প্রথমে আমরা নিয়ে নিচ্ছি 6 নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো 6 নিয়ে নিলাম দুটোর ক্ষেত্রে। তাহলে এবার আমরা কী করছি না ক্লকওয়াইজ ঘোরাচ্ছি। 6-এর পরে যদি ক্লকওয়াইজ ঘোরাতে থাকি তাহলে 6-এর পরে কত আসবে না 4 আসবে এবং 4-এর পরে কত আসবে না 1 আসবে, ঠিক আছে। এরপরে যে সংখ্যাটা আছে সেটাও এখানে কি আছে না এই 6 আছে। তাহলে 6টাকে আমরা কি করব 6 থেকে আমরা ক্লকওয়াইজ রোটেট করাবো। তো 6-এর পরে তাহলে কি আসবে 3 আসবে। তাহলে 6-এর পরে 3 আসবে এবং 3-এর পরে কত আসছে না 5 আসছে, ঠিক আছে।
তাহলে এই ক্ষেত্রে আমরা খুব সহজে বলতে পারবো যে সেটা হচ্ছে কত না 4-এর অপোজিটে 3 আছে এবং 1-এর অপোজিটে কী আছে না 5 আছে। তাহলে 6-এর অপোজিটে কী আছে, তো 6-এর অপোজিটে কী আছে, তার মানে এদের মধ্যে যে সংখ্যাগুলো নেই সেটা ডেফিনেটলি 6-এর বিপরীতে হবে। তো সেটা কত আছে না এখানে কোন সংখ্যা নেই দেখো 1 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। তাহলে কোন সংখ্যাটা নেই না 2 সংখ্যাটা নেই। তার মানে এক্ষেত্রে 6-এর অপোজিটে কী হবে না 2 হবে। তার মানে এক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 2-এর অপোজিটে 6 বা 6-এর অপোজিটে কী হবে না 2 হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উত্তর যেটা বলেছিল। তো এখন তোমরা বলতে পারো যে স্যার এখানে আপনি 1 নম্বর এবং 2 নম্বর ডাইসের সঙ্গে আপনি কমন নিয়ে করেছেন, তো যদি দেখা যায় তে 1-এর সঙ্গে 2-এর সঙ্গে কি আছে না এই 3, 5, 6, এখানে তো 3, 5, 6 কোনোটা নেই, সুতরাং 2 নম্বর এবং 3 নম্বর ডাইস তো হবে না। কিন্তু 1 নম্বর এবং 3 নম্বর ডাইস যদি আমরা নিই সেখানে কিন্তু কমন নাম্বার আছে, কি আছে না 1, 6, 4, আর এখানে কত আছে না 1, 4, 2 আছে। তো যদি দেখে নিই তাহলে কি কমন আছে এক্ষেত্রে, বা এখানে যেটা কমন আছে সেটা হচ্ছে কত 4 আছে বা 1 আছে, যেটাই নিই যদি আমি ধরেই নিই যে এখানে কত আছে না 1 আছে, যদি আমরা ধরে নিই যে 1টাকে যদি আমি করে নিয়ে করি তাহলে দুটোর ক্ষেত্রে কি আছে না 1 আছে। তাহলে 1-এর পরে যদি করি তাহলে কত হবে না 1-এর পরে 6, 6-এর পরে 4, 1-এর পরে 6, 6-এর পরে 4, আর এখানে কি হবে না এখানে 1-এর পরে 4 তারপরে 2, 1-এর পরে 4 তারপরে কত হচ্ছে না 2 আসছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি এসে যাচ্ছে না এখানে দেখো যদি বলি যে 2-এর অপোজিটে কি আছে না 2-এর অপোজিটে 4, বলে এখানে তো 2-এর অপোজিটে আপনি 6 করলেন, তাহলে কি করে হবে। তো একটা জিনিস তোমাদের কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে এবং কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে কি একদম শুরুর দিকে যখন আমি তোমাদেরকে বলেছিলাম যে ডাইসের ব্যাপারে, সেখানে বলেছিলাম যে সামনে থেকে যেটা দেখাচ্ছে যে 3টে সাইড বা 3টে নাম্বার, যে ফেসটা দেখাচ্ছে 3টে ফেস বা 3টে নাম্বার, সেটা কখনোই একে অপরের অপোজিট হতে পারে না। তার মানে 2-এর অপোজিট কখনোই কিন্তু 4 হবে না, সামনে থেকে যেটা দেখাচ্ছে সেটা কারোর কিন্তু অপোজিট হতে পারে না, তাই না। তার কারণটা কি না এখানে একটা জিনিস দেখো যে এটা হচ্ছে কি না এটা যেটা এক্সাম্পল যেটা আছে সেটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডাইসের এক্সাম্পল, এবং স্ট্যান্ডার্ড ডাইসের এক্সাম্পলে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে কত না এখানে সেই ফিগারের দিক থেকে যদি দেখি যে সামনে থেকে 4, 1, 2 3টে ডাইস তো কখনোই হতে পারে না, 2-এর অপোজিট 4 বা 4-এর অপোজিট 1 বা 1-এর অপোজিট 2 কখনোই হতে পারে না। সুতরাং যেটা এখানে যেটা বেরোচ্ছে সেটা কিন্তু আমাদের কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে যে সামনে থেকে যেগুলো দেখাচ্ছে যে সংখ্যাগুলো সেগুলো একে অপরের কখনোই কোনো অপোজিট হতে পারে না। সুতরাং এক্ষেত্রে 2-এর অপোজিট কী হবে না 6 হবে বা 6-এর অপোজিট 2 হবে। আরেকটা দিক থেকে তোমরা বের করতে পারো সেটা হচ্ছে কি যে 1 এবং 3-এর ক্ষেত্রে দুটো কমন আছে, দুটো কমন কি রয়েছে না এখানে আছে 1 আছে 4 আছে, আর এখানেও 1 আছে এবং 4 আছে। তাহলে আমরা যেটা এর আগে করেছি যে দুটো সংখ্যা যখন কমন থাকবে সেক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে বাকি যে সংখ্যাটা থাকবে সেটা পরে আরেকটা যে ডাইস আছে তার বাকি সংখ্যার ঠিক অপোজিট হবে। তার মানে এখানে 1 আর 4 চলে গেলে কী আছে 6 আছে, আর এখানে 1 আর 4 চলে গেলে কী থাকবে 2 থাকবে। তার মানে 2-এর অপোজিটে 6-এর অপোজিটে 2 হবে অথবা 2-এর অপোজিটে 6 হবে, যেটা আমরা শুরুতেই আমরা বের করেছিলাম। সুতরাং এই যে জিনিসটা কেউ যদি 1 আর 3-এর ক্ষেত্রে করতে যাও সেক্ষেত্রে উত্তর আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু সঙ্গে সঙ্গে তোমাকে কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে যে সামনের থেকে যে সংখ্যাগুলো দেখা যাচ্ছে তাদের মধ্যে কোনোটাই একে অপরের বিপরীত কখনোই হতে পারে না। সুতরাং 2-এর অপোজিট 4 কখনোই হতে পারে না। সুতরাং দুটো দিক থেকে দেখালাম, 1 এবং 2 নম্বর ডাইসের ক্ষেত্রে করে দেখলাম যে সেটা হচ্ছে কি না 2-এর অপোজিটে কী আছে 6 আছে, আর যখন 1 এবং 3-এর ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম যে দুটো সংখ্যা যদি কমন থাকে তাহলে কি হবে না বাকি যে সংখ্যাটা আছে সেটার সঙ্গে বাকি যে ডাইসটা আছে তার যে বাকি নাম্বারটা বা আলাদা যে নাম্বারটা দুটো কমন বাদে সেটা তার অপোজিট হবে। তাহলে এখানে 1 আর 4 আছে, এখানেও 1 আর 4 আছে, তাহলে এখানে যেটা কমন বাদে যে সংখ্যা 6 আছে 6-এর বিপরীতে কী হবে 2 হবে, বা 2-এর বিপরীতে কী হবে 6 হবে, যেটা আমরা শুরুতেই বের করেছিলাম। তো তোমাদের সব ধরনের প্রবলেম তোমাদের করে দেখালাম ডাইসের ক্ষেত্রে। তো আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। তোমরা যদি ডাইসের ক্ষেত্রে এই ক্লাস ভালো লাগে বা ডাইসের যদি আরও তোমরা ক্লাস চাও তাহলে সেটা কমেন্ট করে জানিও, তাহলে আমি ডাইসের উপর আরও ক্লাস নেব। তো আজকের ক্লাস কেমন হয়েছে কমেন্ট করে যেমন জানাবে, তেমনি এই চ্যানেলে যারা নতুন দেখছো তোমাদেরকে বলবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, তাহলে আমি যে নিয়মিত ভিডিও দিই ম্যাথসের উপর বা রিজনিংয়ের উপর সেই ভিডিও তোমরা নিয়মিত পেতে থাকবে। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে।